দর্শক আসসালামু আলাইকুম, দিনাজপুর টুইন টিভি থেকে আপনাদের সামনে একটা প্যাকেজ নিয়ে হাজির হব। আপনারা দেখবেন জাতের গরু বলতে যেটা বোঝায় সবথেকে যে সর্বোচ্চ জাত, সেই জাতগুলো সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি আজকে ধারণা দেবো। আর সম্পূর্ণ জাত যে আছে গরুটার মধ্যে, সেই জিনিসগুলোর মধ্যে আজকে আপনাদেরকে আমি কিছুটা বলবো, বক্তব্য দেবো। আপনারা বুঝবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি গরুটা কিনবেন, ভালো না লাগলে গরু কেনার দরকার নেই। সবার থাকতে আমি আপনাদের সামনে শিংটা অবশ্যই সাদা হইতে হবে, শিংটা অবশ্যই সাদা হইতে হবে, আর শিংটা চিকুন হইতে হবে। আপনি কাছে আসেন, ভাই দেখেন শিংটা সাদা হইতে হবে, শিংটা কাঁচা হইতে হবে। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে শিংয়ের যে গিরাটা আছে দর্শক, এই যে গিরাটা একটা গিরা উঠলে 1 নম্বর বাচ্চা, 2টা গিরা হলে 2 নম্বর বাচ্চা হয়। এটা তো আপনারা জানেন, ভালো করে জানেন। আর এর ভিতরেও এখন গিরাটা যদি আপনার কাটে দেওয়া যায়, চেষে দেওয়া যায়, তাহলে আপনার দর্শকরা ধরতে পারবেন না যে বাচ্চা কয়টা হয়েছে। তাহলে এই যে এইটা কিন্তু বাচ্চা কিন্তু 2 নম্বর বাচ্চা, আর গিরা কিন্তু 2টা আছে, বুঝছেন, 2টা গিরা আছে, মানে এটা 2 নম্বর বাচ্চা। বয়স হলো 4 জাতের উপর কেবল খিল ফুটছে, 6 জাত হচ্ছে, 4 জাতের উপর খিল ফুটে 6 জাত হচ্ছে। গরুটা মানে ফার্স্ট লেকটেশনে গরুর দুধ ছিল 22 কেজি 20 কেজি, এটা হলো সেকেন্ড লেকটেশনে কেবল বাচ্চারা হয়েছে। আমি যে সর্বোচ্চ যে জাতের বাচ্চা যেটা কয়, এইদিকে দেখুন বাচ্চারা, যে সর্বোচ্চ জাতের যে বাচ্চাগুলো হয় সে বাচ্চাগুলো দেখাবো। আর গরুর লড়লি বলতে কোনো কিছু না, এই যে লম্বার গ্যাপটা দেখছেন কতটা বিশাল গ্যাপ একটা কিন্তু। আর এই যে চামড়া দেখেন, এই দেখছেন চামড়া কত পাতলা, এই দেখেন দেখছেন চামড়া কত পাতলা, এই দেখেন, এই দেখেন দেখছেন চাম যেদিক দিয়ে নিয়ে যাবেন চামড়া, এই দেখেন এই চাম পাতলা খুব গরুটা। এই গরুটা বাচ্চার বয়স আজকে হলো 6 দিন, বাচ্চার বয়স হবে আজকে 6 দিন। 6 দিনকার বাচ্চা দেখেন, একটা ফেলাক দিয়ে বীজ দিছিল এসিআই কোম্পানি, বাচ্চাটা খুব ভালো একটা বাচ্চা, ফেলাকবির বাচ্চা, একটা বাচ্চাটা খুব ভালো বাচ্চা হবে একটা, বুঝছেন, ফেলাকবি বাচ্চা, বকনা বাচ্চা, বাচ্চাটা খুব ভালো বাচ্চা। 6 দিন হলো বাচ্চার বয়স, কিন্তু গরুটা 6 দিন বাচ্চার বয়স, গরুটা বাচ্চাটা দেখেন আমরা, এগুলা বলে বাচ্চা। আর দেখবেন যেগুলা বাচ্চা খেটকেটিয়া সেগুলো বলে 3 লাখ বিক্রি হবে, যেগুলা বাচ্চা খেটকেটিয়া জানার কিচ্ছু নয়, পার্সেন্টেজ সেগুলো বলে 2.5 লাখ বিক্রি হবে। ওই গল্প দিয়ে গরু বিক্রি করাটা থাকে, যে বাচ্চা দেখে বুঝতে পারবেন যে এটা কোন বাচ্চা। এটা 6 দিনকার বাচ্চা, আপনি দেখেন না, বাচ্চাটা দেখেন, দেখছেন। আর 6 দিনকার বাচ্চার গরুর মনে করেন আপনি রস দেখেন, এগুলা কিন্তু রস দর্শক, এই এগুলো কিন্তু রস, বুঝছেন, এগুলো কিন্তু রস। বাট দেখছেন, বাটের সাইজ দেখেন, এই দেখেন বাটটা হবে মানে গোড়াটা হবে মোটা, আগালটা হবে চিকুন, তাহলে ওই গরু অরিজিনাল গরু। এই দেখেন আপনি দেখছেন অরিজিনাল গরু কাক বলে, দেখেন এটা মোটা হবে গোড়াটা, আর এইটা হবে চিকুন, তাহলে কী হবে, ধারটা ভালো হবে, দুধ ভালো হবে। দুধের ভ্যান দেখছেন আপনি, খালি দুধের ভ্যান সুদের হারিয়ে গেছে। এই দেখেন দেখছেন গোটা গোলানটাই গেলে রস কিন্তু দর্শক, মানে এর রসটা আসছিলো, এই পর্যন্ত রসটা আসছিলো, মানে অরিজিনাল যে জাতের গরু এই ক্ষেত্রে রসটা আসছিলো। তাই বলে খুদির চালের ভাত এগুলো খায় রসটা আসেনি, প্র্যাকটিক্যালি এই রসটা আসছিলো। তাই দেখুন রস এখনও আছে ওলানটা, আপনি দেখুন এই সাইডেও দেখুন রসটা, দেখছেন রসটা কাক বলে, দেখেন কতটা রস। এখন এই সাইডে আসেন, দেখেন দেখুন, এই দেখেন এই সাইডে আসেন, দেখেন এই দেখুন রস, চতুর্দিকে রস, দেখছেন এগুলো রস, গোটা ওলানটা রস, বুঝতে পারছেন কেন রস। এগুলো কিন্তু দর্শক, এগুলো কিন্তু রস সব,
কথা বুঝিয়েন। এই রস অবস্থায় গরুটার দুধ ছেঁকতেছি সকালে 6 কেজি, দুপুরে আবার 3-4 কেজি, বিকালে আবার 3-4 কেজি, আবার রাত্রে 3-4 কেজি করে, মোট 15-16 কেজি দুধ অলরেডি গরুটার আমি মানে নামানো হচ্ছে। তো গরুটার দুধ 20-এর উপরে থাকবে, নিচে থাকবে না, 20-এর উপরে থাকবে। গরুটা একদম অরিজিনাল জাত ফ্রিজিয়ান গরু, রেড কাউ যে গরুগুলো বলে টিভির মতন, এই রেড কাউ গরুগুলো এটা, আচ্ছা এই রেড কাউ গরুগুলো যে এটা, বুঝতে পারছেন? আর গরুর এই যে আপনারা দেখুন গরুটার পিছনটা ওগুলাই দেখেন, গরুটার পিছনটা কত ভারী আর সামনেরটা কত চিকুন। এদিকে আসেন, এদিকে আসেন, পিছনটা কত ভারী আর সামনেটা কত চিকুন। আর লেজটা কত সুন্দর খুলেন, গরুটা লেজটা কত সুন্দর, গরুটা আমি হাতায় খুলে থাকে, বুঝছেন? আর দেখেন এটা এই গরুগুলা শুধু করে দুধের গরু হবে। খারাপ করেন, এই গরুটা দুধের গরু থাকবে, শুধু একটা দুধ থাকবে গরুটা গায়ে, বুঝতে পারলেন দর্শক? এটা ঘাসও খাচ্ছে, দেখছেন? আর এই দেখেন কাঁচা নাড়ি থাকলে এই যে 5-6 দিনের বাছুরে দেখেন আপনি, ময়লা পড়বে, এই পড়বে সেই পড়বে, তার প্রকার গরু দুধ নামবে। গরু একটা গরুর 5-6 দিন বাছুর হলে জানি যান, 5-6 দিন বাছুর হলে গরুটার রস ঠিক করতে, ওলান ঠিক করতে সময় লাগে। আমরা যে কোনো জিনিস সময় দিতে লাগবে আপনাকে। এই গরুটা আমি কোনো ফুলটা লাগাইলেন আপনি, হ্যাঁ বন্ধু কর, আপনিও পাগলা আর উনিও পাগলা, দুই পাগলা একটা হয়েছেন আপনারা। লাগে বন্ধ করলাম দর্শক, খেলাকি বাছুর একটা বকনা বাছুর, গরুর দুধ আমার এই দুধটা সম্পূর্ণ ক্লিয়ার হইতে, এই রসটা ক্লিয়ার হইতে আরও মিনিমাম 15 দিন সময় লাগবে, আরও 15 দিন সময় লাগবে, তাহলে গরুটা ওলানটা ক্লিয়ার হবে, সম্পূর্ণ দুধ আসবে। এখন আমি 4 বেলা থেকে 15-16 কেজি দুধ মানে পাচ্ছি। সেই গরুটার দুধ সম্পূর্ণ যদি 15 দিন পর ক্লিয়ার আসলে 20-এর প্লাস থাকবে, 20, 22, 23, 24 অরিজিনাল জাতের গরু দিয়ে দেখালাম। 5টা দেখা যাবে গরুটা, এই যে গরুটার বয়সটা দেখালাম, এই দেখে 6 দাঁত দেখছেন, 1, 2, 3, 4, 5, 6, এই যে কিলা তো দুইটা দুইশে, বুঝছেন? তাহলে হলো দ্বিতীয় বাচ্চা অরিজিনাল গরু দেখালাম। এই গরুটা আমি কোনো দাম বললাম না দর্শকদের কাছে, আজকে দর্শকরা বিচার করবে যে গরুটা দাম কত আসতে পারে। জাত ফ্রিজিয়ান গরু, এর উপরে জাত সর্বোচ্চ জাতের গরু আর হয় না। এগুলা ফেলাকবি বাছুর দিলাম, বকনা বাছুর দিলাম, ফেলাকবি একটা বকনা বাছুর দিলাম, বাটের মডেল দেখাই দিলাম, দুধ দেখাই দিলাম, শিং দেখাই দিলাম, গরু দেখাই দিলাম, সব কিছু দেখাই দিলাম। গরু ফেলাকবি, বাছুর ফেলাকবি, দর্শকদের কাছে বিচারের কত দাম আসতে পারে বিচার দর্শকদের কাছে। আজকের প্যাকেজ গরু ফেলাকবি, বাছুরও ফেলাকবি। এই পর্যন্ত দিনাজপুর 20 বিষয়ে থাকবেন। আসসালাম।